হাতি চালে বাজার তো কুত্তা ভোকে হাজার, তো কেউ বলছে আপনি কুত্তাদের চেয়ারম্যান। একটা ব্যাগের জন্য, লিপস্টিকের জন্য পার্লামেন্টারিয়ান লগ ইন ক্রেডেনশিয়াল বিক্রি করে দিচ্ছে। কি করে যে এখনো জেলের বাইরে আছে মহুয়া মৈত্র আমি ভাবতে পারছি না। ওকে তো দেশ ছাড়া করা উচিত। আমাদের মানুষ ভাবা হতো না। আপনি পার্ক সার্কাসে যান না, এখন মনে হবে না যে আপনি ভারতবর্ষের মধ্যে নেই। ক্যাবিনেটে বড় ঘোষণা করলো রাজ্য সরকার। একেবারে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা 5 বছর বাড়ানোর পাশাপাশি কেন্দ্রের একাধিক প্রকল্পে রাজ্যকে অন্তর্ভুক্ত করা হলো। এই যে ঘোষণা, রাজ্যের উন্নয়নের যে পরিবর্তনের যে কথা রাজ্য সরকার ঘোষণা করলো, সেই নিয়ে আমরা চলে এসেছি বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ীর কাছে কথা বলবো। দাদা, প্রথমেই আসি, একেবারে প্রথম বৈঠক এবং সেখানেই এত বড় কিছু ঘোষণা, কি বলবেন, কেমনভাবে দেখছেন? এগুলো তো আমাদের প্রতিশ্রুতি ছিল, এগুলোই আমাদের প্রতিশ্রুতি ছিল এবং সেই প্রতিশ্রুতিগুলিকে আমরা রেখেছি। আমরা বলেছিলাম যে আমাদের ল্যান্ড ট্রান্সফার করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে, বিএসএফকে এবং আপনার হোম মিনিস্ট্রিতে। সেই ল্যান্ড 45 দিনের মধ্যে যে বিস্তীর্ণ 500 কিলোমিটার আনফেন্সড পড়ে আছে পশ্চিমবঙ্গে, সেটা ট্রান্সফার করা হয়ে যাবে। আয়ুষ্মান যোজনা পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত করা হবে, এটা আমাদের প্রতিশ্রুতি ছিল। কারণ স্বাস্থ্যসাথীতে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্যসাথী আপনি যান, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল কেউ অ্যাকসেপ্ট করে না। অধিকাংশ ক্ষেত্রে নানান রকম রোগের কমিয়ে দিয়েছে, যে এগুলো হবে, এগুলো হবে না, এগুলো হবে, এগুলো হবে না। একটা ভাওতা ছিল সম্পূর্ণ রকমভাবে স্বাস্থ্যসাথী। তো সেটা এমনিও বিভিন্ন হাসপাতাল সরকার যেই হেরে গেছে তারপর থেকে অধিকাংশ কেউই নাকি অ্যাকসেপ্ট করছে না, কারণ টাকা পায় না হাসপাতালগুলো। তো তাই জন্য সেটা করা হবে। যাদের চাকরি চুরি গিয়েছে, যে মেধা প্রতারিত হয়েছে, যারা রাস্তায় বসে থেকেছে, বয়স পেরিয়ে গেছে তাদের, তাই জন্য ক্যাবিনেটের ডিসিশন যে তাদের, এবং এটা সমাজের দাবি ছিল। এটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গিয়ে আমরা বিভিন্ন সময় নিজেরাই এই দাবিটা রেখেছি এবং আমার সরকার, আমার মুখ্যমন্ত্রী, আমার ক্যাবিনেট সেই দাবিটাকে রেখেছে। তৃণমূলের এই বিপুল ভোটে পরাজয়ের পর বারংবার একটি বিরোধী কথা তারা প্রচার করেছে যে সরকারি সমস্ত যা প্রকল্প তারা চালিয়েছিল, যারা শুরু করেছিল, সেগুলো বিজেপির আমলে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আজকে বড় ঘোষণা করা হলো যে চলতি বছরে সরকারি যা প্রকল্প চলছে বা চলতি সময়, সেগুলো কিন্তু বন্ধ করছে না বিজেপি সরকার। অর্থাৎ মা ক্যান্টিন থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষের যে চাহিদা যেগুলো ছিল, সেইগুলো কিন্তু বন্ধ হচ্ছে না। কি বলবেন? না, আমরা তো বারবারই বলে গেছি। তো দেখুন, তৃণমূলের কাছে তো কোনো অস্ত্র নেই। তৃণমূল তো বলতে পারবে না যে বিগত 5 বছরে, বিগত 10 বছরে, বিগত 15 বছরে যে মুখ্যমন্ত্রী থাকলেন তিনি কি উন্নয়নটা করেছেন, কটা ফিতে কেটেছেন, কারখানার ফিতে কেটেছেন, কটা মানুষকে চাকরির ব্যবস্থা করেছেন, কটা এমপ্লয়মেন্ট জেনারেশন করেছেন। পশ্চিমবঙ্গে এই যে প্রধানমন্ত্রী স্টার্টআপস আমরা শুরু করেছিলাম কেন্দ্র সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গের কটা বাঙালি ছেলে স্টার্টআপসে ইনক্লুড করতে পেরেছে নিজেকে, পশ্চিমবঙ্গে কটা স্টার্টআপস চালু হয়েছে, পশ্চিমবঙ্গে কটা ইউনিকর্ন কোম্পানি, ইউনিকর্ন অর্থাৎ $100 বিলিয়ন কোম্পানি স্টার্ট করা গিয়েছে। বাঙালি ব্যাঙ্গালোরে স্টার্টআপস করছে, বাঙালি ইউনিকর্ন কোম্পানির মালিক হয়েছে ব্যাঙ্গালোরে, আহমেদাবাদে, বম্বেতে, পুনাতে, হায়দ্রাবাদে, দিল্লি, গুড়গাঁও, নয়ডা, কিন্তু কলকাতাতে নয়, শিলিগুড়িতে নয়, বর্ধমানে নয়, কৃষ্ণনগরে নয়, আসানসোলে নয়, মেদিনীপুরে নয়, বাঁকুড়া, বর্ধমান, কোচবিহার, এখানে কোথাও বাঙালি পায়নি বা করতে পারেনি স্টার্টআপস। কেন করতে পারেনি? লাল ফিতের ফাঁস, ব্যবসা করতে গেলে পরেই কাটমানি, ভাগ দিতে হবে, অমুক লবির অমুক নেতার জন্য এত রেট, ওই একই পাড়ার অমুক নেতার লবির জন্য অমুক রেট। এই যে বিভিন্ন নেতাদের লবির রেট, তাদের কচকচা নেতাদের হুমকি, চামকি, ধমকি, রাস্তা ভাগ করে নেওয়া। আমরা সচরাচর দেখি কুকুররা রাস্তা ভাগ করে নেয়, এটা ওর পাড়া, এটা ওর রাস্তা, ওটা তার রাস্তা। যদিও তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন নেতারা একে অপরকে কুকুর বলে অভিহিত করছেন, হাতি চালে বাজার তো কুত্তা ভোকে হাজার, তো কেউ বলছে আপনি কুত্তাদের চেয়ারম্যান। তো যাই হোক, তো আমরা তো প্রথম পশ্চিমবঙ্গে সরকার তৈরি করছি না, 20টা রাজ্যে সরকার চালাচ্ছি, এনডিএ সরকার।
তো সেটা তো দেখতে পাচ্ছে, সেখানে বাঙালিরা, প্রবাসী বাঙালিরা, মহারাষ্ট্রের প্রবাসী বাঙালিরা, কর্ণাটকের প্রবাসী বাঙালিরা, নয়ডা, গুরগাঁও মানে উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুরগাঁও মানে হরিয়ানা, দিল্লির, এই সমস্ত এরা সবাই দেখতে পাচ্ছেন। তার একটা প্রতিফলন তো হবেই, এখানে মোদির গ্যারেন্টি। শুধু তাই নয়, আপনারা আমাদের জেনে অবাক লাগবে যে পশ্চিমবঙ্গের আইএএস আইপিএস অফিসার্সদের রেগুলার সেন্ট্রাল ট্রেনিংয়ে পাঠানো হয়নি 15 বছর, ইন্টেনশনালি বন্ধ করে রাখা হয়েছিল। কেন? সেটাও আমরা চালু করছি। সামনের সোমবার আরেকটা ক্যাবিনেট আছে, সেখানে আরও অনেক গুরুত্বপূর্ণ ডিসিশনস নেওয়া হবে। পশ্চিমবঙ্গ তার মধ্যে অনেকগুলোর জন্য তাকিয়ে বসে আছে, যেগুলোর কথা প্রতিশ্রুতি আমরা দিয়েছি। আমরা নিজেরাও অ্যাংশাস, আমার ক্যাবিনেট সেগুলোর অ্যাপ্রুভাল দেবে। আপনার কথা প্রসঙ্গেই আসি, তৃণমূলের এই যে ক্ষোভ, হঠাৎ করে তৃণমূল ক্ষমতা থেকে সরে যাওয়ার পর কিছু বিশিষ্ট নেতাকর্মীদের যে ক্ষোভ এতদিন, এবং তারা বারংবার বলছেন এতদিন ক্ষমতায় ছিলাম বলে বা এতদিন আমার নেতারা ক্ষমতায় ছিলেন বলে আমি এই কথাগুলো বলতে পারিনি, ভয়ে ছিলাম। আজ হঠাৎ এই বিরোধী কথা শুরু, এবং তার সঙ্গে সঙ্গে দল বদলের জন্য অনেকে কিন্তু একেবারে তৈরি হয়ে আছেন। কি বলবেন এই প্রসঙ্গে? এবং যদি দল বদল করতে চায় বা আপনাদের দলে তারা যুক্ত হতে চান, আপনারা কি তাদের গ্রহণ করবেন? দেখুন, দল বদলের প্রসঙ্গে আমার নেতা, আমার রাজ্য সভাপতি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, তারপরে আমার আর নতুন করে বলার কিচ্ছু নেই। উই আর আ প্রেসিডেন্ট ওরিয়েন্টেড পার্টি। আমার প্রেসিডেন্ট শেষ কথা, আমার প্রেসিডেন্ট বলে দিয়েছেন, আর এই নিয়ে আমরা কোনো উত্তর দেব না, কোনো প্রশ্নও করব না, কিচ্ছু নয়। আর তাদের ক্ষোভ বিক্ষোভ তারা তাদের মতন করে বলেছেন, তাদের ক্ষোভ বিক্ষোভ দলের মধ্যে থাকতেই পারে। তাদের হতাশা, না পাওয়া, তাদের এরকম এই প্রচণ্ড হার, এগুলোর পেছনে তাদের দলের প্রতি ক্ষোভ আছে। এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ঘামানো নেই। ওদের দলের ব্যাপার ওরা বুঝে নেবে বাবা। অন্তত রবীন্দ্রনাথের ছবিটা অত বড় রেখেছেন গতকালকে রবীন্দ্র জয়ন্তীতে, এই আমার বাপ 14 পুরুষের ভাগ্যি ভালো না। তো পাড়ায় পাড়ায় ভাই পিসি আর ভাইপোর এত বড় ছবি, আর রবীন্দ্রনাথ এইটুকু, নেতাজি আরও এইটুকু। বিবেকানন্দকে তো দেখতেই পাওয়া যায় না, বিবেকানন্দের নামে তো ভাইপোর ছবি থাকতো। তো এগুলো যে হয়নি এবারে, এটাই আমার বাবার ভাগ্যি ভালো। এই যে পরাজয়, এটাকে কি কোনোভাবে এই 15 বছরের দুর্নীতির জবাব হিসেবেই দেখছেন, নাকি অন্য কোনো এখানে ফ্যাক্টর? না না, সব কিছু। শুধু দুর্নীতি একটা হবে কেন? দুর্নীতি তো করতে গিয়ে দেখুন, লোকের দুর্নীতি বুদ্ধিমান থাকলে পরে একটা জায়গায় দুর্নীতি করতে পারতো, ও সব জায়গায় দুর্নীতি করেছে। আরে লোকের বাড়ির পায়খানা লাগাতে গেছে, সেটাকে পর্যন্ত খেয়ে নিয়েছে। কিছু তো বাদ যায়নি। পঞ্চায়েত থেকে পার্লামেন্টেরিয়ান নিজের পার্লামেন্টের লগ ইন ক্রেডেনশিয়াল বিক্রি করে দিচ্ছে অন্য লোককে। কি না, 4টে লিপস্টিক, দামি লিপস্টিকের জন্য। আরে কত টাকা দাম হয় লিপস্টিকের রে ভাই? একটা ব্যাগের জন্য, লিপস্টিকের জন্য পার্লামেন্টেরিয়ান লগ ইন ক্রেডেনশিয়াল বিক্রি করে দিচ্ছে। একই সাথে সেটা আমেরিকা, দুবাই, ইউরোপ, বিভিন্ন জায়গার থেকে লগ ইন হচ্ছে। সেখানে প্রশ্ন হচ্ছে কি না, আদানি আম্বানিকে নিয়ে প্রশ্ন করতে হবে। বিদেশের সোরস ঠিক করে দিচ্ছে আদানি আম্বানিকে নিয়ে ভারতের পার্লামেন্টেরিয়ান প্রশ্ন করবে। কি করে যে এখনও জেলের বাইরে আছে মহুয়া মৈত্র, আমি ভাবতে পারছি না। ওকে তো দেশ ছাড়া করা উচিত, ওই মহুয়া মৈত্রের মতন লোকেদেরকে। এই সমস্ত জঙ্গি, ওই যে হাবিব, ইমরান আহমেদ, ওই মালটাকে, ওটাকে পাঠিয়ে দিয়েছে রাজ্যসভায়। ওটা তো জঙ্গি ছিল। ওকে তো মনমোহন সিং থেকে রাজনাথ সিং প্রত্যেকে মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিলেন, এই জঙ্গিটাকে এই রাজ্যসভায় পাঠাবেন না। ও নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিল, ওই সিমি পিএফআই এর। তাহলে তৃণমূল তো এই কাজ করেছে। একটা কমিউনিটি যদি জোট বাঁধে না, তাহলে 12 সেকেন্ডে দেখিয়ে দেবে। পিসি ভুলে গেছিল যে উল্টো দিকে আরেকটা কমিউনিটি আছে। ভাগ্যিসী পিসি বলেছিল বলে ওই 70% কমিউনিটি একদম জোট বাঁধলো, একদম মাঠ ঝাড়ু মার। আপনি ওদের এমএলএদের তালিকা দেখুন, ওদের এমএলএর হচ্ছে ওই কমিউনিটির, আর বাকি মাঝখানে হচ্ছে 3-4টে মাইনরিটি। ওই কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মাইনরিটি 3টে, বাকি মেজরিটি ওদের, যেগুলোও থাকবে না কদিন পরে। বারংবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বাকি নেতারাও, শীর্ষ নেতারা বারংবার বলছেন যে 26,000 যে চাকরি বাতিল, এই বাতিলের সুরাহা তারা করবেন। এবং দেখা গেল যে এসএসসি একেবারেই সঙ্গে সঙ্গে ওএমআর প্রকাশ করে দিল। এত তৎপরতা, এই প্রসঙ্গেই জিজ্ঞেস করব যে এতদিন তৎপরতা কোথায় ছিল? চাপের নাম বাপ। দেখুন, কাউন্টিং হল থেকে যখন বেরোচ্ছি, এটা না দেখলে তো কেউ বিশ্বাস করবে না। হয়তো আমার কথা দর্শকরা না বিশ্বাস করতে পারেন। ওখানে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, আমি রাসবিহারীর কাউন্টিংয়ে ছিলাম, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড, 3টে সরকারি কর্মচারীরা উপস্থিত আছে ইন ইউনিফর্ম। যে দৃশ্য কখনো
সাতাত্তরের পরে যখন কংগ্রেস থেকে বামফ্রন্ট হয়েছে, যে দৃশ্য পশ্চিমবঙ্গ দেখেনি, আমার বাপ ঠাকুরদাদের কাছে কখনো শুনিনি, বাবা কাকাদের কাছে শুনিনি, পাড়ার কেউ ওই সময় যারা কাউন্টিং স্টেশনে ছিলেন তাদের কাছে কোনো দিন শুনিনি। আমরা 2011-তে যে জিনিস শুনিনি, ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও শুনিনি, সেটা আমি দেখেছি আর শুনেছি এই 2026-এর কাউন্টিংয়ে 4 তারিখে। পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ দুপুর 3টের সময় ট্রেন দেখে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, দমকল হাউ হাউ করে কাঁদছে। আপনারা আমাদের মুক্তি দিয়েছেন, আপনারা আমাদের মুক্তি দিয়েছেন, আপনাদের হাত জোর করে প্রণাম করছি। আমাদের মানুষ ভাবা হতো না, আমাদের ন্যূনতম মানুষ ভাবা হতো না। পুলিশ আবির খেলছে রেজাল্টের পরে, পুলিশ নাচছে, নবান্নে হই হই চই চই হচ্ছে। আপনারা সবাই সেই ভিডিও দেখেছেন, ওই সেই সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে সবাই উল্লাস প্রকাশ করছে যেন স্বাধীনতা। 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা, 15ই আগস্ট পশ্চিমবঙ্গের স্বাধীনতা, 18ই আগস্ট নদিয়া, বনগাঁ, বালুরঘাটের স্বাধীনতার দিন, আর 4 মে 2026 পশ্চিমবঙ্গের এই জামাত জঙ্গিদের হাত থেকে স্বাধীনতার দিন পালন করেছে। হাওয়া দেখুন কত হালকা। আপনি এখন কলকাতা বন্দর মেটিয়াবুরুজ যান, আপনার মনে হবে না, আপনি পার্ক সার্কাসে যান না, এখন মনে হবে না যে আপনি ভারতবর্ষের মধ্যে নেই, আপনার মনে হবে এখন আপনি ভারতবর্ষের মধ্যেই আছেন।